পাক কোরআন শরীফের ভেতরে মহান আল্লাহ পাক এটাই তো জানিয়ে দিয়েছে। মুসলমান ঘরের ছেলেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক বললেন ঈমানদার তোমাদেরকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই জমিনের উপরে তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করে চলবে। এই জমিনের উপরে তোমরা আমার জাহান্নামকে ভয় করে চলবে। আমি আল্লাহ পাক আমাকে যারা ভয় করে এই জমিনের উপরে যারা চলে তারা একমাত্র সাকসেস হয়ে যায়, তারা একমাত্র সফলতা পেয়ে যায়। যাদের ভেতরে ভয় নাই তারা কখনো মানুষ হতে পারে না, যাদের ভেতরে ভয় নাই তারা কখনো ইমানদার মোমেন মুসলমান প্রকৃত হতে পারে না। এই জন্য আল্লাহ পাক ইমানদারকে জানিয়ে দিয়েছে, আয় আমার ইমানদার, আয় আমার বান্দা বান্দিরা, আমার জমিনের উপরে আমার খাবি আমার পড়বে, আমার জমিনের উপরে তোরা ঘুরবে, আমার নিয়ামত তোরা ভোগ করবে। কিন্তু ভয়টা আমি আল্লাহ পাক আমাকে ভয় করে তোরা চলবে। যারা আমাকে ভয় করে যারা চলবে, যাদের ভেতরে অন্তরে আল্লাহর ভয়টা ঢুকে যাবে, একমাত্র তারা প্রকৃত আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। ভয় আছে? ভয় যদি থাকে তা ঝেড়ে খেয়েছো কেন? ভয় যদি থাকে তার পরের বুনের সম্পত্তি কেন মারতে গেলে? যদি বলি ভয়, ও ভয় সবাই করে, এ ভয়ের কথা নয়। যে ভয়টা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যে ভয়ের মাধ্যমে অন্যায়, হারাম, মিথ্যা, জেনা, ব্যভিচার, 2 নম্বরি, চিটিংবাজি, ধাপ্পাবাজি, কালোবাজারি, ফেরেববাজি থেকে নিজেকে বাঁচাতে পারবেন, অন্যায় থেকে নিজেকে রুখতে পারবেন। ওই ভয় যদি আমার আপনার ভেতরে একবার জায়গা পায়, আল্লাহর কসম আল্লাহর ওলি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো বাড়িতে বাড়িতে বন্ধন। ইমাম সাহেবও তো কত ওয়াজ করে আপনাদের শুনিয়ে দিয়েছে। কই শুনেছে? তার মানে আল্লাহর ওপর আপনার ভরসা নেই। যে ভয় তো দূরের কথা, ভরসাটাই উঠে গেল। যে বন্ধন না করলে খাওয়া হবে না, বন্ধন না করলে এই হবে না, বন্ধ কি আমার কথা রাগ করছেন? কথা ঠিক না বেঠিক বলুন না। আপনি ইতিহাস খোলেন, পিছনের চ্যাপ্টারে চলে যান, দেখেন যারা ভয় একটু করেছে সব আল্লাহর ওলি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের ভয় নেই তারা আল্লাহ ওয়ালা হয়নি আর হবেও না কিয়ামত পর্যন্ত। যারা ভয় করবে আল্লাহকে, জাহান্নামকে, কবরকে, হাসরকে, যাদের ভেতরে এই ভয় থাকবে তারা আল্লাহর প্রকৃত বান্দা হিসাবে আল্লাহর কাছে কবুল হবে। আর একবার জোরে বলুন। এমন ভয় করলো জলসার টাকাই মেরে খেয়ে বসে আছে। কি ভয় বলে? জলসার টাকা খেয়ে বসে আছে। আর সেবারে বললো জলসার টাকা নিয়ে দীঘায় বেড়াতে গেছে। কোথায়? ও বাবা, আবার হাফ প্যান্ট পরে ওই ঢেউয়ের উপরে লাফ মারছে। হ্যাটা মার ওদের মুড়ির ঝাঁটা মাথায়, তোদের জলসা দিতে হবে না। শয়তান কোথাকারে জলসা দিতে এসেছে। ও ভাই জানেরা, 4 ইমামের এক ইমাম হযরত ইমামে আজম বাবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1 তারিখে হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কাপড়ের দোকান তানার ছিল। আল্লাহ পাক তানাকে এত বড় ব্যবসায়ী করেছিল। সেই সময় সেই জামানায় ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা দাওয়াত বাড়িতে যাবে বলে কর্মচারীকে ডেকে বলেছিল, কর্মচারী শোনো, আমি একটু দাওয়াত বাড়িতে যাব, তুমি আমার দোকানটা একটু তুমি সারাদিন ভালো করে চালিও। কর্মচারী বলেছিল, হুজুর আপনার কথা অনুযায়ী আমি চালিয়ে যাব, অসুবিধা নাই। এই বলে ইমামে আজম আবু হানিফা সোজা দাওয়াত বাড়িতে চলে গেল। এই বাইরে অনেকে থাকে, কর্মচারীকে রেখে বাড়িতে আসে না আসে না। ইমাম সাহেব হুজুর চলে গেলেন দাওয়াত। দাওয়াত বাড়ি থেকে দাওয়াত সেরে যখন মাগরিবের পরে দোকানে যখন ঢুকেছে না,
এইবারে কর্মচারীকে বলছে সারাদিনের বেচা কেনা কি হয়েছে আমাকে হিসাবটা দাও। তার দোকান, সে তো হিসাব নেবে, হিসাবটা দাও। সাউন্ডটা একটু মোটা করেন তো দেখি, ঘ্যান ঘ্যানটা কমে কি না, বড্ড ক্যান ক্যান করছে না, শুনতে ঠিক যেন একটা একটা সাউন্ড একটা সুন্দর হবে। সাউন্ড মোটা করো, মোটা করো, তারপর যা বাস পড়ে পড়বে। বক্স আস্তে করবে, বক্স আস্তে করো, শ্রোতার কথা অনুযায়ী চলবে, যা হয় হবে। আমাদের কি হচ্ছে দেখার দরকার নেই। সাউন্ড কমিয়েছ, আর একটু কমাও, সাউন্ডটা ভারী করো আর একটু, দেখি কি হয়। আমি মাস্টারি করে যদি কোনো লাইন পাওয়া যায়। এবার 1 পয়েন্ট ইকো দাও, সামান্য ভাসানো যাকে বলে। দিয়েছেন? এখনো ক্যান ক্যান করছে, যাই হোক, তবু ক্যান ক্যান কমেছে না একটু? কর্মচারীকে বলে হিসাবটা দাও। কর্মচারী হিসাব দিয়েছে তো বেড়ে গেল আর যন্ত্রণা। কর্মচারী হিসাব দিয়েছে আর দেখা যাচ্ছে 10টা টাকা হিসাবে বেশি হয়েছে, তৎকালীন 10 দিরহাম টাকা। কত? 10 দিরহাম বেশি। ইমাম সাহেব বললেন, এ টাকা কার টাকা, কোথা থেকে, কিভাবে? আমার বেচা কেনার হিসাবে পেয়ে গেছেন 10টা টাকা বেশি, কারণটা কি? বলে, হুজুর তা তো জানিনি। আর তা তো জানিনি মানে তুমি জানবে না, জানবে তাকে বলো, হিসাব দাও। কর্মচারী বলছে, হুজুর ঠিক বুঝতে পারছি না। ব্যাস, ইমাম সাহেবের টেনশানে পড়ে গেল। আর ওই টেনশনে আল্লাহর ভয় ঝরঝর করে কাঁদতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান কান খাঁ করে শুনে রেখে দেন, হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে লেগেছে। এ নওজওয়ানেরা, ইমাম আযম তো কান্না কাঁদে, তার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। নুমান বিন সাবিত আবু হানিফাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি এমন করে কেন কাঁদেন, কি হয়েছে আপনার? আপনার কারণটা একটু কি জানা যাবে? হুজুর একটু কারণটা একটু বলুন। হযরত ইমাম আযম আবু হানিফা বললেন, ও বাবা কর্মচারী, শুনে রাখো, কার টাকা কিভাবে আমার টাকার ভেতরে ঢুকেছে আমি ইমাম আযম আমার বড় ভয় হয়, চিন্তা হয়। এরই কারণে আল্লাহ পাকের দরবারে যদি ধরা পড়ে যায়, আল্লাহ পাক যদি আমাকে বলে, ও নুমান বিন সাবিত আবু হানিফা, 10 দিরহাম তুমি কোথায় পেলে, কার টাকাটা তুমি তোমার থেকে ভরে নিলে, ওই দিনে আমি লাজবাবী হয়ে যাব। আমি ইমাম আযম তাই কিয়ামতের কথা মনে করে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। মুসলমান শুনে রেখে দেন, হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সোজা বাড়িতে গেল। এ নওজওয়ানেরা, তৎকালীন সময় দেখতে পাওয়া যায় হুজুরের 30,000-এর বেশি হুজুরের কাছে পুঁজি ছিল, কম বেশি 30,000 পুঁজি। ওই 30,000 পুঁজিটা নিয়ে আল্লাহর ওলি সোজা সমস্ত টাকাগুলো বার করে চলে এলেন। যা পুঁজি পাটা ছিল সব বার করলেন, কম বেশি 30,000-এর বেশি। তার সাথে এই 10টা টাকা এবং বেচা কেনার টাকা সব এক জায়গায় করলেন। শুনছেন? এক জায়গায় করলেন। মুসলমান কান খাঁ করে শুনে রেখে দেন, হযরত ইমাম আযম বাবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই সমস্ত টাকাগুলোকে নিয়ে আল্লাহর ওলি সোজা গরিব দুঃখী এতিম অসহায় মিসকিন ফকিরদের মাঝে চলে গেল। হযরত ইমাম আযম আবু হানিফা ওই টাকাগুলোকে নিয়ে গরিবদের মাঝে হুজুর আমার একে 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 বিলিয়ে দিতে লাগলো, দান করে দিতে লাগলো। মুসলমান শুনে রেখে দেন, হযরত ইমাম আযম দান করে দিয়ে সমস্ত টাকাগুলো আল্লাহর রায়ে দান করে দিয়ে আল্লাহর কাছে নামাজের পাটিতে বসে ইমাম
আজম হাত দুখানা তুলে কানতে লেগে আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ আমি নোমান বিন সাবেত আবু হানিফা আমার কর্মচারী 10টা টাকা বেশি কোথা থেকে হিসাব দিতে পারেন আল্লাহ গো রব্বুল আলামিন আল্লাহ পাক আমি নোমান বিন সাবেত আজকে আমার পুঁজির টাকাগুলোকে নিয়ে সমস্ত টাকা ব্যবসার টাকা নিয়ে গরিব দুঃখিনীদের মাঝে আমি সব দান করে দিলাম আল্লাহ পাক আমি নোমান বিন সাবেত আমি দোয়া চাই আমার অন্যায়টা ভুলটাকে মাফ করে দেবেন আল্লাহ আপনি ক্ষমা করে দেবেন আল্লাহ আপনি মাফ করে দেবেন ইমামে আজম আবু হানিফা কিয়ামতের কথা কবর হাসরের কথা মনে করে আল্লাহর কাছে দোয়া করতে লেগেছে জোরে বলতে পারলেন না এই হচ্ছে ভয় আর তুমি ঝেড়ে খেয়ে ঘুরছো তোমার ভয় নেই কপালে তো ঝেঁটা মারার দরকার এই তুমি এত সর্বনাশ করার পরেও এই জায়গায় তোমার ভয় এলো না তুই পাগল নাকি ম্যাড নাকি তুমি আমি আপনাদের বলছি না যার রোগ যেমন আছে সে তেমন বুঝে নেবে কথা ঠিক না বেটি ভালো হবার জন্য জলসা মানুষ হবার জন্য জলসা ওলি হবার জন্য জলসা সুদ ছাড়ার জন্য জলসা ঘুষ ছাড়ার জন্য জলসা হারাম ছাড়ার জন্য অন্যায়কে কবর দেওয়ার জন্য জলসা জি আপনি একজন নামাজি হবেন রোজাদার হবেন দিনদার হবেন পরেজগার হবেন আল্লাহ ওয়ালা হবেন এই জন্য জলসা সারা জীবন তুমি ভগলুমবাজি করে বেরিয়েছো সারা জীবন তুমি যা ইচ্ছা তাই করে বেরিয়েছো অথচ জমিন তার আসমান তার চাঁদ তার সূরজ তার হাওয়া তার কায়নাত তার এই পৃথিবী তার তুমি মালিক না মালিক হলো তিনি তোমারও আমারও মালিক তিনি আল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আপনার আমার এত ক্যাদদানি মদ্দানি কেন এই আপনার আমার এত লাপালাপি কেন কি রাগ করছেন নাকি রাগ করলে হবে না এত লাপালাপি কেন এত দুনিয়াদারি কেন দুনিয়া তো আপনার জন্য হালাল আপনি দুনিয়াদারি করুন না হারাম দুনিয়াদারি কেন করতে যাচ্ছেন ঝেড়ে খেতে কে বলেছে মেরে খেতে কে বলেছে নামাজ ছাড়তে কে বলেছে রোজা ছাড়তে কে বলেছে একটা ভালো করে রোজা রাখেন ঈদগার কাতারে গিয়ে ফুরফুরা থেকে এমন আতর নিয়ে এসেছে কান মায় মাখিয়েছে পুরো কানের লুতি থেকে তুলো বেরিয়ে যাচ্ছে মনে হয় পুরো পাক্কা নামাজি অথচ খবর নেন ভালো করে রোজা আর যদিও রোজা রেখেছে ও রোজা হয়েছে কি আল্লাহ ভালো জানে রোজা রেখে যা সর্বনাশ যা গপ্প যা গল্প যা পরচর্চা যা পরনিন্দা যা এর কথা তার ওর কথা এর যা গালাগালি খিস্তা খিস্তি ও আল্লাহ ভালো জানে যে রোজা কতটা হয়েছে নামাজে নিয়ত যেমন করে আল্লাহ একবার এই যে নিয়ত করলেন আপনি কথা বলতে পারবেন কথা বলেন মনে হবে যে যাকে একটু জমিটা দেখে আসি পারবেন দোকানটা দেখে আসি পারবেন জুতো আছে না গেছে একটু দেখে আসি পারবেন পারবেন না সব হারাম হয়ে গেল তার রোজাটা যখনই আপনি নিয়ত সুবে সাদেতে করলেন আপনার জন্য সব হারাম খালি আল্লাহ কিছু ছাড় দিয়েছে কথা বলার ছাড় ব্যবসা করার ছাড় কি কথা ঠিক না বেঠিক তাহলে আবারও বলছি শোনেন ভয় উঠে যাচ্ছে কদিন আগে তাপমাত্রা দেখেননি কি গো এই কদিন আগে যে গরমটা গেছে জাহান্নামার নিঃশ্বাস পড়েছে জাহান্নামার নিঃশ্বাস এরপরে খোদা যে কি করবে কি যে আল্লাহ গজব পাঠাবে বলতে পারবো না যে মুসলমান কান খাড়া করে শুনে রেখে দেন এ নওজওয়ানেরা যুবকেরা ও আমার নবী পাকের উম্মত উম্মতেরা ভয় আপনাকে আমাকে করতে হয় এ নওজওয়ানেরা ভয় করেছিলেন যারা আল্লাহওয়ালা হয়েছে তারা ভয় করেছেন যারা আল্লাহর ওলি হয়েছে তারা ভয় করেছে যারা নামাজি হয়েছে তারা ভয় করেছে যারা রোজাদার হয়েছে তারা ভয় করেছে
অন্যায় সুদ হারাম থেকে বাঁচতে পেরেছে তারা। এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ইমানদার আমি আল্লাহ তোমাকে বলছে, যারা আমার প্রতি ঈমান এনেছো তারা জানো আমার জমিনের উপরে আমাকে ভয় করে, আমাকে ডর করে চলে। কেননা ভয় যদি না থাকে তাহলে তুমি কোনো কিছু থেকে বাঁচতে পারবে না। ও আমার ভাইজানেরা আমার, এই জন্য ইমানদার মোমেন মুসলমানকে ভয় 100% ভয় আপনাকে করতে হয়। আপনি ব্যবসা করতে যাবেন, ওই জায়গায় আপনার ভয় থাকবে। আপনি চাষাবাদ করতে যাবেন, আপনার ভয় ওখানে থাকবে। আপনি হেঁটে হেঁটে যাবেন, ভয় আপনার থাকবে। আপনি সংসার করবেন, ভয় আপনার থাকবে। সব আপনার হতে পারে, পদ্ধতি কিন্তু তার হবে। সংসার আপনার পদ্ধতি তার, ব্যবসা আপনার পদ্ধতি তার, কারবার আপনার পদ্ধতি তার, চাষাবাদ আপনার পদ্ধতি তার। আল্লাহ যে পদ্ধতি অনুযায়ী আপনাকে আমাকে করতে বলেছে, ওই পদ্ধতি অনুযায়ী ইমানদার করবে। এই জন্য রাসূলুল্লাহর একটা হাদিস আছে, আর দুনিয়া ও সিজনুল মুমিনের ও জান্নাতুল লিল কাফিরিন। জান্নাতটা, এই দুনিয়াটা সমস্ত বেঈমান কাফেরদের জন্য হলো জান্নাত, আর ইমানদার মুমিনের জন্য হলো জেলখানা। মুসলমান শুনে রেখে দেন, জেলখানার কয়েদি যেমন জেলখানার ভেতরে কয়েদি থাকার পরে বন্দি থেকে ইচ্ছা মতো কিছু করতে পারে না, ঠিক ইমানদার মোমেন একজন এই জমিনের ওপরে নিজে ইচ্ছা খেয়াল খুশি মতো কিছু করবে না, ইচ্ছা অনুযায়ী চলবে না, ইচ্ছা অনুযায়ী ব্যবসা করবে না, সংসার করবে না, কারবার করবে না, ইচ্ছা অনুযায়ী কিছুই করবে না। ইমানদার মোমেন একজন এই জমিনে যা করবে আল্লাহ এবং রাসূলুল্লাহর আইন পদ্ধতি মেনে এই জমিনের ওপরে চলবে। বলুন সুবহানাল্লাহ। ব্যবসা আপনার পদ্ধতি কিন্তু আল্লাহ রসুলের দেওয়া। আপনি কারবার করছেন বটে, তার মানে এই নয় আপনার মতো কারবার করবেন। যে পদ্ধতি অনুযায়ী কারবার করার দরকার, আল্লাহর কোরআন এবং শরিয়াত আপনাকে পারমিশন দিয়েছে, ওই পদ্ধতি অনুযায়ী। কথা ঠিক না বেটি? নাকি আপনার মতে চলবেন? আপনার মতে যদি চলেন তাহলে আইয়ামে জাহিলিয়াত চলেছে, ইহুদি চলেছে, নাসারা চলেছে, খ্রিস্টান চলেছে, বেদিন চলেছে, বেঈমান চলেছে, কাফের চলেছে, যত রকম জি তারা চলতে পারে। তাদের আল্লাহ নেই, নবী নেই, কোরআন নেই, হাদিস নেই, তাদের জান্নাত নেই, তাদের কোনো ব্যাপার তাদের কাছে নয়। আমাদের তো রব আছে, নবী আছে, কোরআন আছে, সুন্নাহ আছে, দ্বীন আছে, ইসলাম আছে, আছে না নাই? আপনি যখন কোরআনকে কোরআন বলেছেন, আপনি যখন রবকে স্বীকার করেছেন, তাহলে তার পদ্ধতি মেনে আপনায় চলতে হয়। আর এই চলাটা সহজ তখনই হবে যখনই আপনার ভেতরে খৌফ ইলাহি, আল্লাহর ভয় আসবে। সুবহানাল্লাহ বলে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনার ভয় না থাকলে আপনি কি করে কি করবেন বলুন? মাস্টার মারবে, যদি ভয়টা থাকে তাহলে স্কুলে যাওয়ার আগে পড়াটা আপনি তৈরি করে যাবেন। আমরা ভয় করিনি বলেই তো আজকের এই অবস্থা। আর ভয় করানোর জন্যই তো এই জলসা, যাতে এই জলসার মাধ্যমে একটা মানুষ আল্লাহকে ভয় করে জমিনের ওপরে চলে। সারা জীবন জলসা শুনে নামাজে নিয়ত করে হা করে তাকিয়ে আছে, কিচ্ছু জানে। আল্লাহ একটা নিয়ত করলো, এর নিয়ত করে কি করছে জানেন? এবার মসজিদের চতুর্পাশে দেখছে, এইরকম করে দেখছে, বলে মার্বেল লাগানো মসজিদ, ও মার্বেল লাগানো। আমার মুখে বলছে মার্বেল লাগানো। কি আশ্চর্য! করলামটা কি এতদিন ধরে? মুসলমান কান করে শুনে রেখে দেন, এ নওজওয়ানেরা, যুবকেরা, আমার নবী পাকে সাহাবায়ে কেরামেরা জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও আমার আল্লাহ পাককে তারা ভয় করেছে। ও ভাইজানেরা,
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তারিখে একটা রাস্তা দিয়ে যেতে যেতে একটা জঙ্গল পার হতে লাগলো। হুজুর আমার ওই জঙ্গলের ভেতরে দেখতে পেল কিছুটা জীব জানোয়ার তারা কিনা আরামের সঙ্গে ঘুমিয়ে রয়েছে। আবু বকর যাচ্ছে, চোখে পড়লো আবু বকর দেখতে পেয়ে যায়। আমার আবু বকর যখনই দেখলো ওই সমস্ত জীব জানোয়ার গুলো তারা এমন করে আর কিনা জঙ্গলে খেয়ে শুয়ে আছে। আমার আবু বকর চেয়ে চেয়ে দেখে, আবু বকরের চোখ দিয়ে পানি। আবু বকর সিদ্দিক মনে মনে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আবু বকরের থেকে আমার মনে হয় ওই জীব জানোয়ারের তাদের কপালগুলো বড়, তাদের নসিবটা বড়, তাদের তাকদীরটা বড়। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার দেওয়া তারা, আপনারই তারা মাখলুক, আপনার দেওয়া রিজিক তারা খায়, আপনার জমিনের উপরে তারা চলে, আপনার জমিনের উপরে তারা ঘোরে রব্বুল আলামিন আল্লাহ পাক। কিন্তু তারা যখন মারা যায় তাদের কবরের হিসাব দিতে হয় না, তাদের কবরের কোনো আযাব বলে নাই। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তাদের হিসাব দেওয়া লাগবে না। ও রব্বুল আলামিন আল্লাহ, কিন্তু আমি আবু বকর যখন মারা যাব আমার মরণটা কিভাবে হবে জানি না। আমি আবু বকর কবরে যাব, কিন্তু কবরে গেলে কি হবে জানি না। আমি কিয়ামতে যখনই উঠব আমার কি হবে আমি জানি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই জীব জানোয়ারের দিকে তাকিয়ে আমার আবু বকরের চোখ দিয়ে পানি, হাত্তা বাল্লানা নিয়াতুহু, আল্লাহর ভয়ে পাকড়াও আযাব কিয়ামতের ভয়ে আবু বকরের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।